রেল আইয়া পড়তে আমি তো মানে দূর দিয়া জায়গা। জীবনের থেকে সময়ের মূল্য কখনোই বেশি হবে না। ট্রেনের হুইসেল বাজতেই নেমে আসে রেলগেটের ব্যারিকেড। এটাই থেমে যাওয়ার সংকেত, কিন্তু সেই মুহূর্তেই শুরু হয় সবচেয়ে বড় ঝুঁকি। কয়েক মিনিট সময় বাঁচাতে ব্যারিকেডের নিচ দিয়ে হেঁটে, দৌড়ে কিংবা মোটরসাইকেল ঠেলে রেল লাইন পার হওয়ার চেষ্টা করছেন অনেকেই। আর এই সামান্য অসচেতনতাই মুহূর্তেই কেড়ে নিতে পারে একটি প্রাণ। সরেজমিনে দেখা গেছে রেলগেট বন্ধ হওয়ার পরও একের পর এক পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহী ব্যারিকেড অতিক্রম করছেন। কারো চোখে ভয় নেই, নেই অপেক্ষা করার ধৈর্য। ট্রেন সামনে চলে আসার আগ পর্যন্ত ঝুঁকি নিয়েই পার হওয়ার চেষ্টা করছেন অনেকে। জীবনের থেকে সময়ের মূল্য কখনোই বেশি হবে না। আর আমরা যদি 5টা মিনিট ওয়েট করি তাহলে কিন্তু আমাদের কখনো দুর্ঘটনা হবে না, কিন্তু আমরা সেটা না মেনে আমাদের এই যানজট সৃষ্টি করি এবং হচ্ছে গিয়ে যে রেল ক্রসিং ফেলায় তাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, সেজন্য রেল দুর্ঘটনাটা বেশি হয়। তো আমরা আশা করব এটা মেনে চলার। আমাদের প্রত্যেককে একজন নাগরিক হিসেবে আমরা যদি 30 সেকেন্ড 1 মিনিট ধৈর্য ধারণ করে থাকি তাহলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যায়। তো এখানে রাষ্ট্রের যেমন অনেক দায় রয়েছে, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তো আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারবে এবং শুধু রেল নয়, রেল এবং সড়কেও দুর্ঘটনা কমবে বলে আমি বিশ্বাস করি। রেলওয়ে নিয়ম অনুযায়ী ব্যারিকেড নামার পর রেল লাইন পার হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ ট্রেনের গতি ও দূরত্ব অনেক সময় সঠিকভাবে বোঝা যায় না। সামান্য ভুল সিদ্ধান্তেই ডেকে আনতে পারে ভয়াবহ দুর্ঘটনা। খারায় না এক জায়গায় একটু ইয়া করে না দূর দিয়া জায়গা। রেল আইয়া পড়তে আমি তো মানে দূর দিয়া জায়গা। এটা যে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। আসলে এটা নিজেদের সাবধানতা অবলম্বন করা উচিত প্রত্যেকটা মানুষের নিজ নিজ দায়িত্বে। এরম ধরনের জায়গা যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটু দাঁড়ায় থাকবো, অপেক্ষা করব, গাড়িটা চলে যাক, তারপরে আমি যাব, নিরাপদে যাব। এই সমস্ত জায়গাগুলো কখনোই মনে করেন যে পরিবর্তন হবে না, দুর্ঘটনার হার বৃদ্ধি পাবে। এই জন্য আগে ব্যক্তি সচেতনতা, আমি মনে করি যে ব্যক্তি সচেতনতা হলে এগুলোর পরিবর্তন এমনিতে হয়ে যাবে। এগুলোর জন্য আর এক্সট্রা কোনো পদক্ষেপ বা এক্সট্রা কোনো চিন্তা আমি মনে করি না যে করা লাগবে। সামান্য ভুল সিদ্ধান্তই ডেকে আনতে পারে ভয়াবহ দুর্ঘটনা। সংশ্লিষ্টদের মতে শুধু অসচেতনতা নয়, তাড়াহুড়ো, কয়েক মিনিট সময় বাঁচানোর মানসিকতা এবং ঝুঁকিকে স্বাভাবিকভাবে নেওয়ার প্রবণতাই এমন ঘটনার বড় কারণ। এই অভ্যাস পরিবর্তন না হলে দুর্ঘটনা কমানো কঠিন। যে রেলের ব্যবস্থাটা বললেন, রেলের জায়গার মধ্যে দিয়ে তো আসলে হাঁটাচলা করাই নিষেধ। তারপরেও আমাদের নিজেদের মধ্যে যেই সচেতনতা দরকার, যেই দায়িত্ববোধটা দরকার, এটা আমাদের মধ্যে নাই বললেই চলে। একটা মানুষ আমাকে যদি 10-12 বলে, যদি আমি না মানি, তাইলে এটা কি ওই লোকের ইয়ে না। রাষ্ট্র এবং সরকারের যেই সংস্থা প্রত্যেকটা জায়গায় যেভাবে এখন কাজ করতে চাইতেছে, সেই অনুপাতে এই রেলের মধ্যেও করতে চাইতেছে। প্রত্যেকটাতে ডিউটি বাড়াইছে এবং সিগন্যালের অনেকগুলি সিগন্যাল দিছে। তারপরেও আমি মনে করি আমাদের আরও অনেক সচেতনতার দরকার, আমাদের নিজের দায়িত্ববোধ অনেক দরকার। আমাদের এই মন মানসিকের থেকে আমাদের বাইরে হইতে হবে। যতদিন আমরা বাইরে হইতে না পারো, আমরা ওই উন্নত দেশগুলির খালি তুলনা দিয়েই যাবো, কিন্তু কখনোই আমাদের মধ্যে ওই ধরনের সুফল আসবে না। প্রতিদিন হাজারো মানুষ ও অসংখ্য যানবাহন রেল ক্রসিং ব্যবহার করে। নিরাপদ চলাচলের জন্য নিয়ম রয়েছে, তবে সেই নিয়ম মানার দায়িত্ব শুধু কর্তৃপক্ষের নয়, পথচারী ও চালকদেরও। আমাদের এইখানে যে রেল ক্রসিংটা হয়, এখানে রেলগেট যথেষ্ট পরিমাণ দায়িত্ব পালন করে নিজ ইচ্ছায়। তারপরেও আমাদের দেখা যায় অনেকজন নিচ দিয়ে যাতায়াত করে এবং রেল ক্রসিং ফেলানোর সময় অনেকজন সেটা ভালোভাবে ফেলাতে দেয় না। অনেকজন মাথা, গাড়ি, রিক্সা অনেকজন ঢুকিয়ে দেয়। তো এটা ঠিক না। এটা আমাদের এই জন্যই আমাদের রেল ক্রসিং, এটা যদি আমরা ঠিকভাবে মেনে চলি তাহলে রেল দুর্ঘটনা কখনো হবে না। কয়েক মিনিট অপেক্ষা বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু সেই অপেক্ষায় বাঁচাতে পারে একটি জীবন, একটি পরিবার। তাই ট্রেন চলাচলের সময় রেলগেটের নির্দেশনা মেনে চলুন। ঝুঁকি নিয়ে রেল লাইন পার হওয়ার অভ্যাস থেকে সরে আসুন। নিরাপত্তাই হোক সবার আগে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।